আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি ছোট মাছ রান্না। হাতের কাছে কিছু সবজি দিয়েই এই ছোট মাছটা রান্না করা যাবে। রেসিপিটা খুব সহজ আর সুস্বাদু। পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি কিভাবে করে ছোট মাছ রান্না করেছি সবজি দিয়ে, আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি সবজি নিয়েছি চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে প্রথমে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এরপরে এভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কতটুকু সাইজ করে কেটে নিচ্ছি চিচিঙ্গাগুলো সেটা দেখাই যাচ্ছে। ঠিক এরকমের সাইজ করে কেটে নিতে হবে। আর সঙ্গে আমি একটা পরিমাণ আলু দিয়েছি। আলু আর সবজি দিয়ে যদি ছোট মাছটা রান্না করা হয় তাহলে অনেক বেশি সুস্বাদু হবে। এর জন্য আমি এভাবে করে রান্না করেছি। আর ছোট মাছগুলো একদম দেশি পাঁচমিশালি মাছ। ছোট মাছ পছন্দ করে না এরকমের মানুষ খুবই কম আছে, কারণ ছোট মাছটা আমারও অনেক বেশি পছন্দ। যাই হোক, এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে সবগুলো মাছ আমি একসাথে নিয়ে নিয়েছি। এরপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। পরিমাণে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আদা বাটা করে। আমি সবসময় তরকারিতে কাঁচামরিচ আদা বাটা করে দিই। এতে করে তরকারির ফ্লেভারটা ভালো আসে আর তরকারির স্বাদটাও অনেক বেশি সুস্বাদু হয়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ দরকার হয় ঠিক ততটুকু পরিমাণই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো, কারণ যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাহলে শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিলেও চলবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি যে একটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলোর সাইজ ঠিক এভাবে করে কেটে দিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এরপরে ভালোভাবে মাছ মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাছ মাখিয়ে নিব যেন মশলাগুলো মাছ আর আলুর গায়ে লেগে আসে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মাছ মাখিয়ে নিতে হবে। এরপরে যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে, আমি এখানে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি। আমি যেই কড়াইয়ে রান্না করব সেখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি মাছ মাখানোর সময় আমি তেল দিয়েছি, এরপরে এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিতে হবে। এরপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1 চা চামচ আস্ত ধনিয়া দিয়েছি। দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর ধনিয়াটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা 1.5 চা চামচ। পরিমাণ মতো সব মশলা দিতে হবে। মশলা দিয়ে তারপরে এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু সব মশলা আমি মাছের সাথে দিয়েছি, তারপরে এখানে সব মশলা দিতে হবে, কিন্তু সেটা পরিমাণে অল্প। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভালোভাবে আমি মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিব। একটু ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিচ্ছি। আরেকটা কথা শেয়ার করি, এই মাছের সাথে মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে মাছটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এরপরে ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, আমি এখানে যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেয়া হয়ে গেলে তারপরে একটু আলতো আলতো করে নেড়ে দিতে হবে। যেহেতু ছোট মাছ একটু বেশি নাড়া পড়লে ভেঙে যেতে পারে, এর জন্য একটু সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি। আমি যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন মাছ আর সবজি খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এরপরে যখন ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে তারপরে আমি কষানোর জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে তারপরে চুলার জালটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব।
এরপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে পুরোপুরি রান্নার জন্য পানি দিয়ে দিব। আর পানিটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এখানে সবজির থেকে পানি বের হয়েছে, তাহলে ছোট মাছ রান্না করতে যেহেতু বেশি পানির প্রয়োজন হবে না, এর জন্য আমি পুরোপুরি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। একদম মেপে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেখাই যাচ্ছে কতটুকু পরিমাণ আমি পানি দিয়েছি। একদম মাখা মাখা করব, এর জন্য আমি বেশি পরিমাণে পানি দিচ্ছি না। ঠিক সবজি সিদ্ধ হওয়া এবং মাছটার সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিচ্ছি। এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পুরোপুরিভাবে রান্না করার জন্য ঢেকে দিব। তরকারি কালারটা অসম্ভব রকমের সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব রকমের মজা। ইতিমধ্যে তরকারি রান্না করা হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে আমি কতটুকু পরিমাণ ঝোল রেখেছি। বলা যায় একদমই ঝোল রাখিনি, একদম মাখা মাখা হয়েছে। আর ছোট মাছ যদি এভাবে করে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এভাবে করে কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে ছোট মাছ রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল আজকের রেসিপি, ছোট মাছ রান্না করা। আশা করি আপনাদের ভালো লেগেছে। রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার রান্নাটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।